হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা লাইফস্টাইল ড্রেসগুলো। তোমাদের সবাইকে জানাই স্বাগত। দোল পূর্ণিমা এবং হোলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের সবাইকে। হোলির আগের দিন রাতেই আমি বাপের বাড়ি চলে এসেছি, আর এখানে তো ভীষণ মজা, কারণ পুরো রাস্তা দিয়ে দোকানপাট, বাজার ঘাট, আর এত আনন্দ হয় এখানে যে বাপের বাড়ি না আসলে আমি হোলির মজা উপভোগ করতেই পারি না। সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঝটপট রান্নাটা সেরে নিয়েছি, তারপরে এবার হোলি খেলতে বেরোবো। কিন্তু তার আগে দেখো এখানে কত দোকানপাট বসেছে, আর এটা হচ্ছে আমাদের দোকান। আর আমাদের দোকানের সামনেই আরও দুটো তিনটে দোকান বসেছে, মোটামুটি পরপর বলতে পারো পুরো বাজার ভরা দোকান। আর আমার ভাইজি তো সকাল থেকে নেমে পড়েছে দোল খেলতে। আর এই যে রাস্তার সোজাসুজি হচ্ছে বাজারের মোড়, আর এখানেই হচ্ছে ডিজে বাজবে, আমরা সবাই নাচানাচি করবো, ওখানেই হোলি খেলা হবে। তো চলো এবার হোলি খেলতে যাওয়া যাক। তারপরে চলে আসলাম বাজারের মোড়ে, আর এখানে তো ক্লাবের ছেলেরা ডিজে বাজিয়েছিল, আর এখানে দেখো কত লোকজন, সবাই নাচানাচি করছে, হই হুল্লোড় মজ মস্তি, সে বিশাল একটা ব্যাপার। তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে সবাই নাচানাচি করছে। আর এখানে কিন্তু একটা দারুণ ট্রেন্ডিং গান চলছিল, আর সেই গানেই সবাই নাচ করছে। ওদের হাত পা নাড়ানো দেখে তোমরা কি কিছু গেস করতে পারছো কি গানে ডান্স করছে? তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আমাদের সময় কিন্তু আমরা এরকম হোলি খেলতাম না, আমরা খেলতাম রং দিয়ে হোলি, মানে হাতে কড়া পাকের রং নিয়ে যাকে পেরেছি তাকে মাখিয়েছি। কিন্তু মানুষ এখন এত শৌখিন হয়ে গেছে যে সবাই এখন আবির ছাড়া কিছুই খেলে না। এখন বেশিরভাগ মানুষই কিন্তু আবির দিয়ে হোলি খেলে, কিন্তু তার মধ্যেও কিন্তু একটা চালাকি থেকেই যায়। অনেকে কিন্তু আবিরের মধ্যে গুঁড়ো রং মিশিয়ে দেয়, ওটা স্নান করার পরে বোঝা যায়। এই যে আমার দাদা বৌদি আর জামাইবাবু সবাই মিলে আমরা আবির খেলছিলাম, আর আমাকে তো জামাইবাবু পুরো আবির দিয়ে ভূত করে দিয়েছে। আর এদিকে বৌদি আবার দিদির যাকে টেনে নিয়ে যাচ্ছে বাজারের মোড়ে ডান্স করবে বলে। তার মধ্যে হঠাৎ করে একটা ভাই এসে বললো, দিদি আমি তোমাকে চিনি, তোমার ব্লগ দেখি। তো সেই ভাইটার সঙ্গে একটু সেলফি তুলছিলাম, যে সেলফিও তুলে নিলাম। পরে চলে আসলাম আবার বাড়ির সামনে, এখানে এসে ভাইজিকে নিয়ে কিছুক্ষণ আবার নাচানাচি করলাম, মজা করলাম। আমার ভাইজি আবার নিজের মুঠো মুঠো আবির নিয়ে আমার মাকে, আমাকে, আমার একটা বোনকে, সবাইকে মোটামুটি ও ভূত করেই চলেছে। তো পুরো দুপুর পর্যন্ত পাড়ায় আনন্দ করেছি। আনন্দ করে মুখের আবির ঠাবিরগুলো একটু ঝেড়ে নিয়েছি, ঝেড়ে নিয়ে এবার একটু বেরোবো গাড়ি নিয়ে। আর কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো, কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো। বন্ধুরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, এখন আমরা রাস্তাতেই আছি। আর এই যে আমার বরমশাই গাড়ি চালাচ্ছে, আর পেছনে আছে স্মিতা, রূপালী, এই মিষ্টি বলে একটা বোন, একটা ভাই রয়েছে সৌমেন, আর আমরা এই 5-6 জন মিলে এখন যাচ্ছি। আর কোথায় যাচ্ছি সেটা কিন্তু এক্ষুনি বলবো না, সেটা ওখানে গিয়ে তোমাদেরকে বলবো। আমরা চলে আসলাম বারাসাত থেকে বিড়ার মধ্যেই আমার গ্রাম বলে একটা রিসর্ট রয়েছে, তো আমরা এখন সেখানেই চলে এসেছি। অ্যাকচুয়ালি প্রিয়া মোবাইল পার্কের তরফ থেকে সমস্ত স্টাফদেরকে এখানে হোলি পার্টিতে আনা হয়েছে, যার জন্যই কিন্তু এই রিসর্টটা ভাড়া করা হয়েছে। তো আমাদের কিন্তু আগের দিন রাতে আসার কথা ছিল, আমরা আসতে পারিনি, তো আমরা এখন আসলাম। তো এই যে হচ্ছে আমার গ্রাম রিসর্ট, তো চলো তোমাদের একটু ঘুরে দেখাই। জায়গাটা কিন্তু বেশ সুন্দর আর মনোরম পরিবেশ। অ্যাকচুয়ালি এই রিসর্টটা পুরো বলতে পারো প্রায় 72 বিঘা জমির মধ্যে রিসর্টটা তৈরি। মানে এদিকে দেখো একটা পুকুর মতন রয়েছে, মানে এখানে বোর্ডিংয়ের ব্যবস্থাও রয়েছে। এখানে আসলে কিন্তু একটা গ্রাম গ্রাম ভাব তোমাদের মনেই হবে। তোমরা যারা গ্রামে ঘুরতে ভালোবাসো তারা কিন্তু এখানে একবার হলেও এসে দেখো, আমার মনে হয় তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে। জায়গাটা এতটা জায়গা নিয়ে করা, পরিবেশটা সত্যি খুব সুন্দর। হঠাৎ করে আমার বরমশাই আমাকে বলছে, কে না কান্না করছে। আমি বলছি আরে কেউ কান্না করছে না, হাঁসগুলো ডাকছে। মানে হাঁস ঠাস দিয়ে চারিদিক ভীষণ ভরা আর খুবই সুন্দর। আর এই যে দেখো একটা পার্কও রয়েছে এই পাশে, পার্কের ভেতরেই কিন্তু একটা খাবারের জায়গা করা হয়েছিল। তো আমরা দেখো আবির মেখে সবাই খেতে বসে গেছি, মানে আর লেট করিনি, অনেক বেলা হয়ে গেছিলো। তো ভাবলাম খাওয়া দাওয়া করে নিই, তো তারপরে স্নান করব। তো এই যে খাওয়া দাওয়ার টেবিলে সবাই বসেও পড়েছি, খাওয়া দাওয়া করে তো বাড়ি চলে যাব। বাড়িতে গিয়ে স্নান করে সন্ধেবেলা ঘুম থেকে উঠে এই যে দেখো ফুচকা খেতে চলে এসেছে আমি, আমার বড়মশাই, আমার বৌদি আর ভাইজি। তো গাইজ আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট কিন্তু চাই। টাটা।